আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি টিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এসএসসি ফিজিক্সের অধ্যায় 11 চলতড়িৎ এর একটি নতুন টপিক তড়িৎ প্রতীক নিয়ে আলোচনা করব। তড়িৎ প্রতীক বা ইলেকট্রিক সিম্বল। তো দেখো, যদি এরকম থাকে, যদি এরকম থাকে যে একটি মাথা এইভাবে গেছে, যেমন এই চিত্রটাতে যদি খেয়াল করো, একটা মাথা এইভাবে গেছে, এরকম আছে, তাহলে এটা হচ্ছে সুইচ। এবার যদি দেখো, তো এইটা আমি স্লাইডে দেখাচ্ছি। তো আমাদের কিছু তড়িৎ প্রতীক জানতে হবে যেগুলো আমাদের সার্কিটে দেয়া থাকতে পারে। তো প্রথমে আসো সুইচ। সুইচ কিভাবে আঁকাবে? এইভাবে একটা লাইন দাও, এইভাবে একটা লাইন দাও, দিয়ে এই পাশে একটা ডট, এই পাশে একটা ডট, এই পাশে একটা ডট দিবে। আচ্ছা, তো এভাবে যদি দাও তাহলে এটা হবে সুইচ। তো এই চিহ্নটা দ্বারা সুইচ বোঝায়। এবার দ্বিমুখী সুইচের সিম্বলটা কেমন হবে? দ্বিমুখী সুইচ আঁকার জন্য প্রথমে সুইচ আঁকাবো, সুইচের যে সিম্বলটা আছে সেটা আঁকালাম। সুইচের সিম্বলটা আঁকাবো। আচ্ছা, সুইচের সিম্বলটা আঁকিয়ে, আমি এটা এইভাবে দেখাচ্ছি। সুইচ এইভাবে একটা টান দিবে, এইভাবে একটা টান দিবে, এরপরে এই পাশে এই পাশে এরকম হবে, এরপরে মাঝখান থেকে এরকম। এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ, দ্বিমুখী সুইচ। ওকে, দুই দিক থেকে আসলে দ্বিমুখী সুইচ। এরপরে আসে ডিসি উৎস। তো এটা হবে ডিসি উৎস। ডিসি উৎস কিভাবে আঁকাতে হয়? ডিসি উৎস কোষ বা ব্যাটারি। তো ডিসি উৎস কোষটা আঁকানোর জন্য আমরা কি করব? এভাবে একটা দাগ, এভাবে একটা দাগ। এই প্রথম যে দাগটা আছে এটা একটু বড় হবে, এবং এই যে দাগটা আছে এটা একটু ছোট হবে। অর্থাৎ ডিসি উৎস কি এভাবে দাগ দিবে, এইভাবে একটা দাগ দিবে, এই দাগটা বড় হবে, এই দাগটা ছোট হবে। এটাকে বলতেছি ডিসি উৎস। ডিসি উৎস। তো এখানে বিসি উৎস লিখছে, এটা হবে ডিসি উৎস। আচ্ছা, এটা ছিল ডিসি উৎস কোষ। আর 4 নাম্বারটা হচ্ছে ডিসি উৎস ব্যাটারি। ডিসি উৎস ব্যাটারি। তো এটার সিম্বলটা কেমন হবে? এইটার সিম্বলটা কেমন হবে? ব্যাটারি আঁকার জন্য আমরা এইভাবে আঁকতে পারি। এভাবে একটা দাগ দাও, এভাবে একটা দাগ দাও। দাগ দেওয়ার পরে এভাবে একটা মাথা বড় দিবে, একটা ছোট দিবে, এভাবে একটা বড় একটা ছোট, এরপরেরটা বড়, এরপরেরটা ছোট। এটাকে বলতেছি ডিসি উৎস ব্যাটারি। আচ্ছা, এরপরে আসো এসি উৎস। এসি উৎস আঁকানোর জন্য আমরা কিভাবে আঁকতে পারি? এসি উৎস আঁকানোর জন্য এইভাবে একটা দাগ দিবা, এইভাবে একটা দাগ দিবা, মাঝখানে এইভাবে এস লিখবা। এস লিখে এটা যদি গোল করে দাও তাহলে এটাই হচ্ছে এসি উৎস। স্থির মানের রোধ। স্থির রোধ কিভাবে আঁকায়? এভাবে একটা দাগ দাও, জিগজ্যাগ সাইন দাও, তাহলে এটাই হবে স্থির রোধ। আচ্ছা, আর পরিবর্তনশীল রোধ, যেটাকে রিওস্টেটও বলা হয়, পরিবর্তনশীল রোধ বা এটার আরেকটা নাম হচ্ছে রিওস্টেট। পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট, এটা কিভাবে আঁকে? সেম স্থির মানের রোধ আঁকাবে। স্থির মানের রোধ যেভাবে আঁকায় সেভাবে আঁকিয়ে নিচে এভাবে যদি অ্যারো দিয়ে দাও একটা, তাহলে এটাকে বোঝাবে পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট। আর ফিউজ কিভাবে আঁকায়? ফিউজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রায় বোর্ড কোশ্চেনে এসে থাকে। তো ফিউজ আঁকানো হচ্ছে, আমি যদি এখানে দেখাই তাহলে দেখো, এভাবে একটা স্ট্রেট লাইন দিবা, স্ট্রেট লাইন দেওয়ার পরে যদি এভাবে একটা বক্স আঁকিয়ে দাও তাহলে এটাই হচ্ছে ফিউজের সাইন। আচ্ছা, নেক্সটে আসো অ্যামিটার। তো অ্যামিটার দিয়ে কি করে? অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। অ্যামিটার কি? অ্যামিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। তড়িৎ প্রবাহ মাপার যে যন্ত্র সেটাকে হচ্ছে অ্যামিটার বলে। অ্যামিটারের সিম্বলটা হচ্ছে এভাবে একটা দাগ দাও, মাঝখানে হচ্ছে এ লিখে এভাবে দিবা। ভোল্ট মিটার কি করে? ভোল্ট মিটার হচ্ছে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার যন্ত্র। বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য যে মাপবে সে হচ্ছে ভোল্ট মিটার। তো ভোল্ট মিটার কিভাবে আঁকবে? ভোল্ট মিটার সিম্বল হচ্ছে এই দুইটা দাগ, মাঝখানে থাকবে বি। গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তড়িৎ বিক্ষেপ নির্ণয় করা। তো এটাও সেম, দুই পাশে দুইটা দাগ দিবা, মাঝখানে যদি জি লেখো তাহলেই হচ্ছে গ্যালভানোমিটার। ভূসংযোগ তার।
ভূসংযোগ তারটা আমি এই পাশে দেখাচ্ছি। এটা হচ্ছে ভূসংযোগ তার, এভাবে দিবে, এভাবে একটা, অর্থাৎ ক্রমাগত লাইনগুলা ছোট, এরপরে উপর থেকে একটা খাড়া তার আসবে, এটা হচ্ছে ভূসংযোগ তার। এরপরে আসো আড়াআড়ি তার। আড়াআড়ি তার কিভাবে আঁকায়? হ্যাঁ, এইখানে দেখো দেয়া আছে, এই যে আড়াআড়ি তার। আড়াআড়ি তার এটা বোঝায় যে এই যে এরকম একটা তার আছে, এরকম প্লাস সাইনের মতো। সংযোগবিহীন তার, সংযোগবিহীন তারটা আমি এখানে দেখাচ্ছি, এইভাবে একটা দাগ দিবে, দিয়ে এইভাবে একটা দিবে, এটা হচ্ছে সংযোগবিহীন তার বোঝায়। পেঁচানো তার বা কুণ্ডলী। হ্যাঁ, আচ্ছা, পেঁচানো তার বা কুণ্ডলী এটা কিভাবে আঁকাইতে পারি আমরা? পেঁচানো তার হচ্ছে এভাবে পেঁচ দিয়ে দিয়ে যদি আগাও, তাহলে এটা হচ্ছে পেঁচানো তার বা কুণ্ডলী বলা হয়, পেঁচানো তার বা কুণ্ডলী। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা আসি ধারক, এইটাও মোস্ট ইম্পর্টেন্ট। ধারক, ধারক হচ্ছে আমরা একটু আগে কি দেখেছি, এই যে ডিসি কোষ দেখছি, ডিসি কোষ বা ব্যাটারি দেখছি। তো ধারক হচ্ছে দুইটা দাগই স্ট্রেট হবে, দুইটা দাগের দূরত্ব, সরি, যদি আমি এখানে দেখাই, দেখো এইখানে যে দাগটা ছিল, এই দাগটা দুইটার কি সমান, কিন্তু যখন আমরা হচ্ছে ডিসি উৎস আঁকাইছি তখন একটা দাগ বড় ছিল, আরেকটা কি ছোট ছিল। যদি একটা বড় আরেকটা ছোট থাকে, এরকম থাকে, তখন এটা আমরা বলি ডিসি উৎস। আর যদি দুইটাই সমান থাকে তাহলে সেটাকে আমরা বলি ধারক। ধরো এইভাবে একটা দাগ দিছো, দুইটা দাগই সমান, তাহলে এটা হচ্ছে ধারক। এরপর আসো বাল্ব, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের বর্তনীতে প্রায়ই বাল্ব আঁকতে হয়। তো বাল্ব আমরা কিভাবে আঁকতে পারি? বাল্ব হচ্ছে তুমি এভাবে ক্রস সাইন দিয়ে এভাবেও বোঝাতে পারো, এটাও বাল্ব বোঝাবে। অথবা যদি কেউ চাও তাহলে এইভাবে দিয়ে একটা গোল দিয়ে, একটা গোল দিয়ে এই পাশ থেকে একটা আসবে, এভাবে যদি লিখতে পারো তাহলে এটাও বাল্ব বোঝায়। বাল্বকে অনেক সময় এভাবেও আঁকানো হয়, হ্যাঁ, এভাবেও আঁকানো হয়, তো এটাও বাল্ব বোঝায়। আচ্ছা, তো চলো এবার আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করি। তো এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2022-এ, বলছে নিচের কোন চিত্রটি এসি তড়িৎ উৎসের প্রতীক? আচ্ছা, প্রথমে দেখো এটা কি স্থির মানের রোধ না? জিগজ্যাগ যেটা থাকে ওইটা কি স্থির মানের রোধ না? হ্যাঁ, স্থির মানের রোধ। কিন্তু আমাদের কি বলছে? এসি তড়িৎ উৎসের প্রতীক বের করতে বলছে। আচ্ছা, এইটা কি বলতো? এটা কি আমাদের ডিসি ব্যাটারি না? ডিসি ব্যাটারি না, হ্যাঁ, ব্যাটারি না। কারণ কি একটা দাগ বড়, পরেরটা ছোট, আবার বড়, পরেরটা ছোট, তাহলে এটা হচ্ছে ব্যাটারির সিম্বল। আচ্ছা, এইটা কি বলতো? তো এসি উৎসের প্রতীক কি এরকম এস ছিল না? তাহলে এরকম এস ছিল, দেখো এসি কি ছিল, এরকম এস ছিল, তাহলে এই যে এসি উৎস এস ছিল, তাহলে এটাই হবে আনসার। তাহলে এইটা কি বলতো? এটা হচ্ছে ধারক। কেন ধারক? কারণ ধারকের দুইটা মাথায় সমান হয়, অর্থাৎ এভাবে যদি দুইটা মাথায় সমান হয় তাহলে আমরা বলবো ধারক। যদি একটা বড় আরেকটা ছোট হয় তাহলে হচ্ছে ডিসি উৎস বা ব্যাটারি। ওকে, নেক্সটে আসো। এই যে, তো দেখো বলছে ঢাকা বোর্ড 2021-এ আসছিল, তো এটা কোন প্রতীক? তো ব্যাটারি কি হবে বলো তো? না, আমরা জানি ব্যাটারি একটা মাথা বড় হবে আর একটা ছোট হবে, তাহলে এটা ব্যাটারি না। কোষ, সেল, তার সেলও হবে না। সংযোগবিহীন তার কি হবে? সংযোগবিহীন তারের সংকেত আমরা কি পড়ছি, এরকম থাকে, তাহলে এটা সংযোগবিহীন তারের সংকেত না, কিন্তু এটা কিন্তু ধারক, তাই না? এটা হবে ধারক। কেন ধারক? কারণ ধারকের দুইটা মাথায় সমান হতো, তাহলে কারেক্ট আনসার হবে ধারক। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি রিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।